Hi, punishment boy. How are you? How are you? দুষ্টামি হচ্ছে না? এই যাও ক্লাসে যাও। এই তোমরা এখানে কেন দাঁড়িয়ে যাও ক্লাসে যাও। যত সব ওই যে আবার ক্লাসে গিয়ে শুরু করে দিয়েছে। না এদেরকে আর ঠান্ডা করা গেল না, যাই একটু ঠান্ডা করে আসি। দাঁড়া দেখাচ্ছি মজা। এর একটা কঠিন বিচার করতে হবে। যাই প্রিন্সিপাল স্যারের কাছে যাই। এই যে দুষ্টমণি, তোমরা কি দুষ্টমণি নাকি দুষ্টের শিরোমণি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দুষ্টমিতে তোমরা যে মনোযোগী, তার যদি 20 ভাগও লেখাপড়ায় নিয়োগ করতে পারতে তাহলে কি হতো? তোমাদের নিয়ে আমরা অনেক গর্ব করতে পারতাম। সমগ্র দেশ তোমাদের নিয়ে গর্ব করত। কি বুঝেছ কিছু? যাও এবার যাও ক্লাসে যাও। শুনুন, রাগ করবেন না, মনও খারাপ করবেন না। আসলে কি জানেন, ধমক দিয়ে কিংবা ব্যাট মেরে ছাত্রদের কখনো প্রকৃত মানুষ করা যায় না। ওরা তো বলছে ইচ্ছা করে ওরা আপনার গায়ে রং ছিটায়নি। ওদের আনন্দ উচ্ছ্বাসের এক ঝলক আপনার গায়ে আকস্মিক লেগে গেছে মাত্র। আসলে এই বয়সে ছেলেদের বন্ধু হতে না পারলে কখনো সৃজনশীলতা আশা করা যায় না। সে যাই হোক, আজকে যান, প্লিজ যান, ক্লাসটা করে আসুন। যান। যান প্লিজ, ক্লাসটি করে আসুন। যান। কি বুক ডান না কানে ধরা? আজ মনে হয় কিছু উত্তম মধ্যম পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। শয়তানটা কই কই? হ্যাঁ, আমার জামাটাই নষ্ট করে দিল। এই এই কোনো প্রকার দুষ্টমি হবে না। যদি কাউকে দুষ্টমি করতে দেখি তাহলে ব্যাট দিয়ে একেবারে পিটিয়ে পিটের ছাল তুলে ফেলবো। এই বলে দিলাম, যত সব দুষ্টের দল। এই এখন রুল কল হবে, সবাই মনোযোগের সহিত রুল কলের জবাব দাও। যদি কেউ ভুল করো তাহলে একেবারে পিটিয়ে খাল তুলে ফেলবো। হ্যাঁ, এই এই কি হচ্ছে কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে না? দুষ্টুমি হচ্ছে না? বাহ, এখন সব ভালো মানুষ হয়ে গিয়েছে। যত সব রুল কল হচ্ছে, রুল কলের জবাব দাও। রোল নাম্বার 1। ইয়েস স্যার। রোল নাম্বার 2।
ইয়েস স্যার। 3 3 এই লাবিব লাবিব। রোল নাম্বার 3। কি ব্যাপার, রোল নাম্বার 3 কি আজ আসেনি? হ্যাঁ, ওই যে উনি এসেছেন, এসে আবার ওখানেই বসে রয়েছেন। এই যে লাবিব, ক্লাসে যখন এসেছে তখন একটু মনটাকে ক্লাসে রাখতে পারো না? যত সব দুষ্টের দল। বসো। 4 ইয়েস স্যার। 5 জি স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 ইয়েস স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12। জি স্যার। ঠিক আছে, আমি তোমাদের হোমওয়ার্কগুলো দেখি, আর তোমরা যে পড়াগুলো দিয়েছিলাম ও পড়াগুলো একটু পড়ো। একটু পরেই পড়া নেব। যদি না পারো তাহলে একেবারে কি ব্যাপার লাবিব, তুমি আজও হোমওয়ার্ক করনি? এদিকে এসো, এদিকে এসো বলছি। এদিকে এসো, এখানে এসো, এখানে। হ্যাঁ, এসো, এখানে দাঁড়াও। একা না, তোমাকে বেত্রাঘাত না, তোমাকে হস্তাঘাত করতে হবে। হস্তাঘাত করতে হবে। দাঁড়াও, এখানে 2 পদের উপর ভর করে হস্ত দুটি দ্বারা কর্ণদয় ধরে দণ্ডায়মান হয়ে থাকো। যত সব দুষ্টের দল। এই পারাগুলো পারো, যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু ভালো করে পারো। একটু পরে পড়া নিব। দেখ দেখ স্যারের ক্যাট ওয়ার্কটা কি জটিল না রে। এই কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? এই দাঁড়াও, দাঁড়াও। এ বলে দিলাম আমি আর তোমাদের ক্লাস নিতে পারবো না। চলো বাজান। বড় সাহেব, স্কুল ছুটি হয়েছে, ছোট সাহেবরে লইয়া বাসা যাইতাছি। জি জি।
দেহ দেখি এখনো খায় নাই। বাজান দেখছি কিছুই খাও নাই। চলো বাজান, তোমারে খাওয়াইয়া দেই। আমি খাবো না। হ্যাঁ, বলো কি? খাইবা না? আর তুমি না খাইলে বড় সব আমার উপর রাগ করবো না। চলো বাজান। কি হইল? আচ্ছা ঠিক আছে, আমি খেতে পারবো, তুমি যাও। না বাজান, চলো, আমি তোমারে নিজ হাতে খাওয়াইয়া দিই। চলো। বলছি তো চাচা, আমি খেতে পারবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে খাইয়া নিও বাজান, আমি যাই। চাঁদের সাথে খেলা করে আকাশে, ওই রাতের তারা চাঁদের সাথে খেলা করে আকাশে। আমি একা জেগে আছি, তুমি নেই আমারই পাশে মা। মা তুমি ছাড়া একা একা ভালো লাগে না, কোনো কাজে এই মন আর বসে না। দুঃখিনী মা, দুঃখিনী মা, তুমি ছাড়া একা একা ভালো লাগে না, কোনো কাজে এই মন আর বসে না। তাই মন বারে বারে ছুটে চলে যায়, আমার কান্না কি তুমি দেখো না? ওই রাতের তারা চাঁদের সাথে খেলা করে আকাশে।
চাঁদের সাথে খেলা করে আকাশে। আমি একা জেগে আছি, তুমি নেই আমার পাশে মা। মা আসসালামু আলাইকুম বড় সাহেব। শোন, চেয়ারে চুইংগাম লাগানোটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না? আমাদের জন্য এবার যে স্যারকে আনা হবে অফিস থেকে বলে দেবে আমরা শয়তান, দুষ্টের শিরোমণি, পড়াশোনায় ফাঁকিবাজ, ক্রিকেট খেলার নামে জানালার কাজ ভাঙি, ল্যাং মেরে নেড়ে কুকুরে ঠ্যাং ভাঙে। কারেক্ট স্যার, অফিস থেকে শুনে আসবেন একটা, আর আমাদের এখানে এসে দেখবেন তার উল্টো। তাহলে গুরুজনদের কথা মিথ্যে হয়ে গেল না? ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 6 মাসে উইকেট পড়লো 9টা, বাকি থাকে কয়টা? একটা। সেই 1 নাম্বার উইকেটটা আমাদের ক্লাসে এসে দাঁড়াবেন। এই শোন শোন শোন, আমি শুনেছি আজকে যে স্যার আসবেন তিনি নাকি খুবই রাগী হবেন। আরে না না, আমি শুনেছি আমাদের ক্লাসে যে স্যার হয়ে আসবেন তার চুলগুলো দেখলে শরতের কথা মনে হয়। তিনি হবেন উল্লুক ছাত্রদের জম। হলো না, তিনি হচ্ছেন আমাদের মতো ইবলিসদের জন্য ডক্টরেট প্রাপ্ত। আরে থাম থাম, তোদের কারোটাই হলো না। আজ যে আমাদের ক্লাসে স্যার হয়ে আসবেন তিনি হবেন জেমস বন্ড, আর তাও যদি না হয় তিনি হবেন রেসলিং খেলোয়াড় পাকিস্তান। স্যার, এই 6 মাসে প্রায় 9 জন টিচার ওদের গাইড হিসেবে ছিলেন, যাদের বয়স এবং অভিজ্ঞতা দুটোই ছিল। একটু ভেবে দেখুন স্যার,
তারপরেও কিন্তু ওনারা ওদের কন্ট্রোল করতে পারেনি। সে তুলনায় সাইফ সাহেবের বয়স এবং অভিজ্ঞতা দুটোই কম। সাইফ সাহেব ওদের কন্ট্রোল করতে পারবেন বলে আমার মনে হয় না স্যার। জি স্যার, এত কম বয়সের একটি ছেলেকে এই ক্লাস 5-এর গাইড হিসেবে দেয়াটা উনি কি পারবেন? আমার তো মনে হয় না স্যার। তাই আমার ভয় হচ্ছে স্যার, উনি কি করেন স্যার? আমার মনে হয় আপনারা ভুল করছেন। শুনুন, মেধাকে কি কখনো বয়সফ্রেমে বাঁধা যায়? যায় না। মেধা হলো এক খরস্রোতা নদীর মতো, আর সে নদী স্বাধীনভাবে এঁকে বেঁকে চলে। যদি কেউ সে নদীতে বাঁধ দেয়, স্রোত অন্যদিকে মোড় নেয়, তৈরি হয় এক নতুন নদী। আর সে নদীর গতি প্রকৃতি ও গভীরতা উপলব্ধি করতে পারাই তো এক আদর্শ শিক্ষকের প্রথম কাজ। সাইফ আমার প্রিয় ছাত্র। তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি এবং জানি। আপনাদের বয়স এবং অভিজ্ঞতায় এতদিন যা সম্ভব হয়নি, আমার স্থির বিশ্বাস সাইফ তার মেধা, মনন, রুচি ও তারুণ্য দ্বারা সে অসম্ভবকে সম্ভব করে তুলবে। ওর ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আমি আশা করি তোমরা এমন জ্ঞান অর্জন করবে যে জ্ঞানের আলোয় আমাদের এই সমাজ আলোকিত হবে। পারবে না বন্ধুরা? ওহো, স্যার নই, আমি তোমাদের বন্ধু।